কিয়েভের কাঁধ থেকে কি পুরোপুরি হাত উঠে গেল ওয়াশিংটনের? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ভেস্তে যাওয়া বৈঠক যখন আলোচনার তুঙ্গে, তখন নতুন প্রশ্ন, যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ছাড়া কি রাশিয়ার বিপরীতে টিকতে পারবে ইউক্রেন? যদিও যুক্তরাষ্ট্রের সাথে জেলেনস্কির সম্পর্ক জোড়া লাগাতে চেষ্টা করছেন, কিন্তু তিনি কি সফল হবেন, না পড়তে যাচ্ছেন নতুন করে কোনো বিপদে? যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অত্যাধুনিক অস্ত্র, অর্থনৈতিক সহায়তার পাশাপাশি প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম, ট্যাঙ্ক, যুদ্ধবিমান এবং অন্যান্য প্রযুক্তিগত সহায়তা করেছে, যা দিয়ে ইউক্রেনের সামরিক বাহিনী নিজেদের প্রতিরক্ষা শক্তি বৃদ্ধি করতে পেরেছে এবং কিছু ক্ষেত্রে রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে সফল প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়েছে। জার্মান ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক কিয়েল ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী গত ৩ বছরে ইউক্রেনকে প্রায় $120 বিলিয়ন সহায়তা দিয়েছে ওয়াশিংটন, যার বেশিরভাগই সামরিক খাতে ব্যয় হয়েছে। পরিসংখ্যান বলছে এখন পর্যন্ত ইউক্রেনকে $66 বিলিয়ন সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের সেনাবাহিনী যেভাবে নিজেদের দক্ষতা ও সংগ্রামী মনোবল দেখিয়েছে তা প্রশংসনীয়, কিন্তু রাশিয়ার আধুনিক প্রযুক্তি এবং বৃহৎ বাহিনীকে মোকাবেলা করতে আরও বেশি পরিমাণে সমরাস্ত্রের প্রয়োজন। বিশ্ব রাজনীতির বর্তমান পরিস্থিতি দেখিয়ে দিচ্ছে ইউক্রেনের সহায়তার জন্য আরও দেশগুলোকে এগিয়ে আসতে হবে। ইউক্রেনের পাশে দাঁড়িয়ে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে হবে, তা না হলে দীর্ঘমেয়াদে টিকে থাকা কঠিন হবে ইউক্রেনের জন্য। ইউক্রেন নিজস্ব অস্ত্র দিয়ে রুশ সেনাদের বিপরীতে সম্মুখ সারিতে সর্বোচ্চ ৩ থেকে ৪ মাস টিকতে পারবে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর সহায়তা ইউক্রেনের যুদ্ধের ধারাবাহিকতা বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তবে সামরিক সহায়তা বন্ধ হয়ে গেলে ইউক্রেনের ভবিষ্যৎ কঠিন হয়ে পড়বে এবং এটি কেবল সামরিকই নয়, রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক দিয়ে ব্যাপক প্রভাব ফেলবে। শাহিদা রুবি, মাই টিভি।